মাপ ঠিক না হলে পিঠা হবে না, তেল সব শেষ হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমি এবার তেল ঢালতেছি পাতিলে। পানি আছে নাকি? না, তো তেলের পরিমাণটা একটু বেশি, এই জন্যই যে এই পিঠাটা ডুবু ডুবু করে ভাজতে হয়। আর এই পিঠা নিয়েও আপনি যত বেশি এভাবে মিক্সড করবেন তত বেশি পিঠাটা ভালো হবে। এই পিঠাটা একটা সমস্যা হচ্ছে কি, যে মিক্সটা যদি একটু কম বেশি হয় তাহলে পিঠার মাঝখানে একটু কাঁচা কাঁচা ভাব থেকে যায়, যেটা খেতে ভালো লাগে না। এই জন্যই এত কষ্ট করে মিক্সড করা, এত সময় দেওয়া, এত কিছু। একবার ট্রাই করে দেখি যে কেমন হলো। এই যে দেখুন, এটা কীরকম হয়ে গেছে, ঘন একেবারে ক্রিমের মতো। ঠিক এই মুহূর্তে একটু টেস্ট করে দেখবেন যে মিষ্টিটা ঠিক আছে কি না। আপনাদের পছন্দ মতো মিষ্টি বাড়াতে কমাতে পারবেন, একটু আটা দিলেন, কিংবা হয়তো মিষ্টি বাড়ানোর জন্য একটু হয়তো গুড় মিক্সড করলেন। তবে খুব বেশি কিছু এলোমেলো করা যাবে না, তাহলে পিঠাটা আবার এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, আমি একটু হালকা মিষ্টি দিয়ে করেছি, কারণ আমার ডায়াবেটিস আছে, আপনারা জানেন। দেখুন, এই যে আমাদের প্রথম পিঠা দেওয়া হচ্ছে। দেখুন, এরকম একটা ডালের চামচ দিয়ে এক চামচ করে, বিসমিল্লাহ। এই যে দেখুন, উত্তরবঙ্গের মানুষের কাছে এই পিঠাটা অনেক পরিচিত এবং অনেক পছন্দের, যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করে। পানি আছে নাকি? এই যে দেখুন, পিঠাটা খেয়ে ফুলে উঠছে। ওয়াও, দেখতে কি সুন্দর হয়েছে, দেখছেন? পিঠা কিন্তু অটোমেটিক ডিজাইন হয়ে গেল, দেখছেন? তেল কম তাপছে, আর একটু তাপবে। থ্যাংক ইউ ভিউয়ার্স, আপনাদের ভালো লাগলে জানাবেন কমেন্টসে। ধন্যবাদ।